হাতের কাছে যদি থাকে বাসমতি রাইস আর চিকেন, তাহলে এক্ষুনি বানিয়ে ফেলুন এইরকম মজাদার একটা দম বিরিয়ানি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের সাথে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দম বিরিয়ানি, চিকেন দিয়ে যে দম বিরিয়ানিটা হয়, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে তৈরি করে নিব পেঁয়াজ বেরেস্তা। দম বিরিয়ানির মেন উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। প্রচুর পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করতে হবে, তাই আমি ফার্স্টে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিব। সেটার জন্য আমি এখানে বেশ কিছুটা তেল নিয়েছি ফ্রাই প্যানে। তেলটাকে হালকা গরম করে তারপর তার মাঝে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এগুলোকে এখন নেড়েচেড়ে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দরভাবে পারফেক্টলি বেরেস্তা হবে না। সেজন্য অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে বেরেস্তা হয়ে গেলে, ব্রাউনিশ কালার চলে আসলে তখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নেবেন। দেখুন আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটা পাশে রেখে দেবেন। আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখবেন। তারপর আমি চলে গেলাম চিকেন ম্যারিনেট করব। এখন আমরা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা, দিলাম রসুন 2 টেবিল চামচ পরিমাণ, দিলাম টক দই, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ, দিলাম স্বাদে ম্যাজিক মশলা 2 প্যাকেট দিয়েছি। তারপর দিলাম গরম মশলা গুঁড়া বাসায় তৈরি করা, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা সম্পূর্ণটা দেওয়া হয়নি, এখানে হাফ দেওয়া হয়েছে। দিয়ে একটু মেখে তারপর এখানে দেওয়া হলো পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল, সেই তেল সম্পূর্ণটা দিয়ে আবার ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। আর এই রেসিপিটা তৈরিতে আমার ভাই আমাকে হেল্প করছিল। দেখুন মাংস মেরিনেট করা হয়ে গেছে, এখন এটাকে রান্না করার পালা। এটাকে চুলায় দিয়ে রান্না করা হবে। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন এখানে আমরা দম বিরিয়ানিতে আলু ইউজ করব, সেই জন্য আলুগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে। দেখুন মাংসগুলো একটু ফার্স্ট বলক চলে আসলে এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে আলতোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায়। এই তো আলুগুলো ব্রাউন কালার হয়ে গেলে এটাও এখন মাংসের সাথে অ্যাড করে দেওয়া হবে। দেখুন আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। আলু যদি মাঝারি সাইজ হয় তাহলে আস্ত দিয়ে দিবেন এই রকম করে, আর যদি এর চেয়েও বড় হয় তাহলে 2 ভাগ করে দিতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে দমে দমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাংস এবং আলুকে আমি 70% কুক করে নিব, আর বাকি কুক আমি করব দমে। দেখুন আলু এবং মাংস তৈরি হয়ে গেছে। এখন আমরা রাইস তৈরি করে নিব। রাইসটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি ঘি, আর দিলাম আস্ত গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, তারপর দারচিনি আছে, স্টার অ্যানিস আছে, তেজপাতা। এগুলোকে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির কোনো পরিমাপ নেই, পানি আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। যতটুকু চাল তার চেয়ে বেশি পানি দিবেন। আমি এখানে শুধু চালটাকে সেদ্ধ করে নিব। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে তারপর পানিটা হালকা গরম হয়ে গেলে আমি চালগুলোকে দিয়ে দিলাম। দিয়েই নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে যখন বলক চলে আসবে ঢাকনা উঠে একটু নেড়েচেড়ে দিব। দেখুন চালটা সেদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে। এভাবে নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিবেন, চুলাটা একটু কমিয়ে দিবেন। এই তো চালটা 50% হয়ে গেছে, আর 10% তৈরি করে বাকি 60% আমি এখানে কুক করে বাকিটা আমি দমে দিয়ে দিব। চাল রেডি হয়ে গেছে। এখন একটি চালনিতে নিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিলাম। দেখুন একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন কাঠির সাহায্যে, এতে করে রাইসটা ঝরঝরে থাকবে, পারফেক্টলি বিরিয়ানিটা তৈরি হবে। এই তো এটা রেখে দিলাম। এখন আমরা দমে দেওয়ার জন্য চুলায় একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম, একটু গরম করে নিচ্ছি। এরপর এখানে মাংসগুলোর সাথে রাইসটাকে সেট করে দিব। দেখুন মাংসের উপরে আমরা দিয়ে দিয়েছি কিছুটা রাইস, কিছুটা রাইস বিছিয়ে দিয়ে এখানে 50% রাইস আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিলাম লিকুইড দুধের সাথে আমরা জাফলং মিশিয়ে
সেই দুধটাই আমরা এখানে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়া দুধ আর একটু চিনি মিশিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিলাম রাইসটার উপরে। তারপর বাকি রাইসটা দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে আবার বেরেস্তার কিছু অংশ দিয়ে দিব। ওই যে 50% বেরেস্তা আমরা রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাটাই এখন আমরা ইউজ করছি। দেখুন বাকিটা উপরে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু লিকুইড করে নিলেই ভালো, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। তারপর এখন আমরা এটাকে সিল করে দিব আটা দিয়ে। আটাটাকে ঠান্ডা পানি দিয়ে গুলে তারপর আপনারা এইভাবে একটা ডো তৈরি করে সিল করে দিবেন, দিয়ে ভালোভাবে তাওয়াটার উপরে বসিয়ে দমে দিয়ে দিবেন। আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন ঢাকনা দিয়ে আমি রেখেছি। এখন ঢাকনাটা থেকে আটাটাকে সরিয়ে নিয়ে রাইসটাকে দেখবো। দেখুন কত সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমাদের দম বিরিয়ানি। এখন নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালার বেরিয়ে আসছে। দেখুন মাংসটা থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। মাংস এবং আলু খুব ভালো সেদ্ধ হয়েছে এবং রাইসও খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছে। দেখুন ঝরঝরে একটা বিরিয়ানি তৈরি হয়ে গেল। খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখুন এই একটা প্লেটে আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। আলুটাও খুব সুন্দর একটা কালারও এসেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখুন রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আলুটাও গরমের কারণে আমি চামচ দিয়ে একটু ভেঙেছি এবং হাত দিয়ে দেখিয়ে দিয়েছি কতটা সিদ্ধ হয়েছে পারফেক্টভাবে। এই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।